দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, মরণ একদিন ঘটবে। আব্রাহা বাদশার মতন যদি লোহার সিন্ধুক বসে থাকো, সেখান থেকে মালাকুল মউত ধরে আনবে। বাগিয়া যাওয়ার সুযোগ নাই। হবিগঞ্জ নবীগঞ্জের মানুষ বাবাজি নখালি গেও বাঁচবে না বাবাজি, আফ্রিকার জঙ্গলে যান বাঁচানো যাবে না রে। বাঁচবো নাকি? আব্রাহা বাদশা কত পাওয়ারফুল ছিল। এবার দেশে একটা কাবা ঘর বানাইছে, সবাই যায় খালি মক্কায়, আমার দেশেরই কেউ আসে না। এই জন্য এবার দেশে একটা কাবা ঘর বানাইছে, মানুষ যেন তার দেশে জিয়ারত করে। তার দেশে কি কোন মানুষ যখন আব্রাহার কাবার মধ্যে যায় না বাবাজি, মক্কার কুরাইশি খানদানের এক লোক দেখে আব্রাহাদে কাবা বানাইছে। দেখতে গেছে কি এখানে আছে মন দেবতা টেপতা আছে, তার টাচ লাগে এক দেবতার হাড় ভেঙে গেছে। কি দেখছি এই লোক সব বনাস হাড় ভেঙে গেছে, শেষ করে দিব। কুরাইশ খানদানের এক লোক তাড়াতাড়ি চলে আইছে। আব্রাহা আসছে কাবা ঘর ভাঙ্গার জন্য। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বাবাজি কাবা ঘরের মতো আল্লি ছিলেন। নবীজি 49 দিন পরে পৃথিবীতে শুভ আগমন করবেন। আব্রাহা আসিয়া বলে, আব্দুল মুত্তালিব তোমার কুরাইশি খানদানের এক লোক আমার খোদার হাড় ভাঙছে, এটার প্রতিবাদের জন্য তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙ্গার জন্য আসছি। খাজা আব্দুল মুত্তালিবকে আমাকে একটু সময় দিয়ে দাও। উট বেড়া ধুম্বা নিয়ে চলে যাচ্ছে আল্লাহর কাবা ঘরের সামনে যায় বলে, মালিক আমি উট বেড়া ধুম্বার মালিক, তুমি হইলা তুমি কাবার মালিক, তোমার ঘর তোমার কাছে সুপর্দ করলাম। আব্রাহা যখন হাতি লইয়া কাবা ঘর ভাঙ্গার জন্য আসছে, আব্দুল মুত্তালিব উট বেড়া দুম্বা নিয়ে চলে যায়। ডেকে কো আব্দুল মুত্তালিব তোমরা কুরাইশিরা তো দুর্বল না রে, ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো। আমি কয়েকশো মাইল দূর থেকে আমার খোদার হাড় ভাঙ্গার প্রতিবাদ করতে এসেছি, তুমি না বলিয়া নীরবে চলে যাচ্ছ কেন? আব্দুল মুত্তালিব কয়, এই ঘরের মালিক আমি না, যার ঘর তার কাছে সুপর্দ করছি। জোরে কই না। আব্রাহার প্রাণ কাইপা উঠছে। ফেরাউনের ঘটনা আব্রাহা জানে, নমরুদের ঘটনা আব্রাহা জানে, প্রাণ কাইপা উঠছে, কিন্তু নিজের ইজ্জত সম্মান রক্ষার কারণে পিছপাও হয় নাই, সামনে যখন এগিয়ে যাচ্ছে। আমার আল্লাহকে আব্দুল মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সুপর্দ করলো, তখন আমি কি করছি জানোনি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিছি। আল্লাহ তারপরে কয়, 2টা করে কণা দিয়েছি, পাথর মসুরি ডালের মতন 3টা, 2 পায়ের মধ্যে 2টা, একটা টুটির মধ্যে। শেষে আল্লাহ কি কয়, কি করছি আব্রাহা গোষ্ঠীরে? আল্লাহ নিজে কয়, গরু বকরি ভেড়া দুম্বা আম পাতা জাম পাতা চাবালে যেমনি ভাবে কোনটা আম পাতা জাম পাতা চিনবে না, আব্রাহা গোষ্ঠীকে আমি আল্লাহ এমন ভাবে মিসমার করে দিয়েছি, কোনটা হাতি কোনটা আব্রাহা কোনটা শূন্য চিনার কোনো কুদরত রাখি নাই। চেনার কোনো কি মনে করেন 2 পাতা একাত্তর চেঁচিয়া যদি কোনটা আম পাতা আর জাম পাতা চিনবেন নি? আল্লাহ আব্রাহা গোষ্ঠীর এমন চেঁচানি দিছি, কোনটা হাতি আর কোনটা আব্রাহা চেনার কোনো কুদরত। এরা ভাগিয়া গিয়া সিন্ধুকে ঢুকছে, এখানে কেউ ঢিল মারছে, সাথে সাথে পানিশমেন্ট হয়ে গেছে। মার হাবা বলে এবার আর পাওয়ারফুল কেউ আছে নাকি দেশে? হ্যাঁ, আপনার কোন মানুষকে আজরাইল আটকানোর মতন ক্ষমতা রাখে এমন কেউ আছে? যদি কোন আছে থাকলে বেটা কয়েক কোটি টাকা মাসে দিত, খালি আজরাইল আটকাস, লাঠি বেন্দা নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো রাস্তাঘাটে, আজরাইল কোন দিকে যায় আর দৌড়বে। এমন আমাদের দেশের বিজ্ঞানীরা যারা আছে, ওরা গ্লাস ফিটিং করে রাখছে যে আজরাইল কেমনে ঢুকে দেখতো। মনে করেন মৃত্যুর শয্যায় তার গ্লাস ফিটিং করে ভিতরে রাখছে, চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কিভাবে ঢুকে দেখি, তো হাতটা দিয়ে টস করে গ্লাস ফেটে গেছে, ব্যক্তি মরে গেছে, খালি গ্লাস দিয়ে ফাটছে এটি দেখছে। মার হাবা। চালাকি কার সাথে চলে? আল্লাহর সাথে চলে? দুনিয়ার মানুষ কত চালাক দিয়ে চালাকের আড্ডি, কথা না, সব কাজে নিজেকে এত চালাক মনে করে। অতি চালাকি
গলায় রশি বাজে। যদি এলেম থেকে গলার আওয়াজ বেশি হয়, যে কোনো সময় গলায় ফাঁস লেগে যেতে পারে। কথা বলেন, ফাঁস লেগে, এমন ফাঁস লাগবে যেটা ভিতরে দিবেন এটা বাহির করতে পারবেন না, যেটা বাহির করবেন আর ভিতরে দিতে পারবেন না। বেরিয়েছে আর কই মনে বলি এটা আমার ভিতরে ঢুকা। আচ্ছা এন্ডা খাইছেন বলে বার করো, আর খাম হবে যেরকম হবে। যেটা বের হয়েছে এটা যাওয়া যাবে না, যেটা ঢুকাইছেন এটা আর বাহির করা যাবে না। লাইন চেঞ্জ, উল্টা লাইনে যাইব। কথা বল না, রাগ করছেন নাকি? আমার বাণীর দোস্ত বুজুর্গ রানী খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি বাহাদুরি করে লাভ নাই। এই পৃথিবী জানি একদিন সকলেই চলে যেতে হবে গো। কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে। কবরস্থানে যায় বলবা, ও কবরবাসী তোমরা চলে গেছো রে আমার আগে, আমি আসতেছি তোমাদের পরে। তোমরা গেছো আগে, আমরা আসবো পরে, আমরা সকলেই হলাম কবরবাসী। ওরা আগে গেছে, আমরা পরে যাব। মূলত সবাই কবরবাসী। সবাই কি কবরবাসী? যত বড় মিস্টার, মাস্টার, ডাক্তার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই বলেন, রাস্তার চামার মুচি, সকলে একদিন মাটির নিচে যেতে হবে। কথা বলেন আমার বানের বাবাজি। আজরাইলের মায়া দয়া নাই। আজরাইল বলে মাবুদ তো আমার মায়া দয়া দেয় নাই, যদি দিত। আজরাইলকে যখন আল্লাহ মাটি আনার জন্য পাঠাইছে, 3 ফেরেশতা চলে গেছে। আজরাইল বলে মাটি রে, মাটি কান্না শুরু করে দিয়েছে। আজরাইল ডেকে বলে তুমি কান দিয়া লাভ নাই, আমার মালিক হুকুম করেছে। এরে মাটি তোর কান্না আর আমার মাবুদের হুকুম আমি পাল্লা এবার ওটা বলে দেখব তোর কান্নার ওজন বেশি না আমার মালিকের ওজন, হুকুমের ওজন বেশি। ওজন দিয়া কো মাটি কান দিয়া লাভ নাই, আমার মালিকের হুকুমের ওজন বেশি। বাবার পাশে ছেলে কান্দে, ছেলের কাছে বাবা কান্দে, মায়ের কাছে মেয়ে কান্দে। যতই কান্না করুন, বয়স যাই হোক, তার মায়া দয়া হবে না কেন জানুনি? তার কাছে আমার মালিকের হুকুম হলো সবচেয়ে বড় রে। আপনার কাছে তো মালিকের হুকুম বড় না, এবারে বাইসাবের হুকুমই বড় নাকি? দেখো হ্যাঁ, আকাম কুকাম কেন করে? আল্লাহর হুকুম যদি বড় হয়, পাপ কাজ কেন? মানুষ পারে না এমন কাজ নাই। এতটা ক্লাস, শুধু কথায় কথায় মিথ্যা, লেখতেছে মিথ্যা, বলতেছে মিথ্যা। ফোন দিলে আসে এক জায়গায়, কয়ার এক জায়গায়। কিছু মামলায় গেলে লেখতো একটা, লেখে 32 পৃষ্ঠা, খাটাটকা মিশা। সাক্ষী নিছে সাব্যস্তের দাঁড়িয়ে তুলাম আল্লাহ কেসা। হ্যাঁ আছে না? ভরে গেছে সিটার বার্তার। ভালো মানুষ কম তো, দুষ্ট মানুষ বেড়ে গেছে সব সমাজে। সব জায়গায় একটা দুষ্টামি আর ইত্রামি ফাত্রামি। মাহফিল আসলো, মসজিদে গেল, সামাজিক বৈঠকও, সামাজিক বিচার আচারেও দুষ্ট লোক বেড়ে গেছে। বা চলবে কিভাবে সমাজটা? ভালো মানুষ যদি যেতে চায় মানুষকে, তাই না এমনি ভালো আসলা কেরাইতে। হ্যাঁ, ভালো লোক গেলে কি ইমাম অধিকার রাখে, কোথায় এমনি ইমাম আসুন বালা, ভালো কাজে আসতে রাজি। তোমরা নোংরামি পছন্দ করতে, ভালো মানুষ আসবে কিভাবে? আবার বলো দেশে ভালো কাজ নেই, নিজেই ভালো হতে পারো নাই, তো ভালো হবে করতে? নিজে ভালো হলে সব ভালো, নিজে চুর হলে বেটা বেটা কথা কাকে কথা হয় না। আমরা নিজে ভালো হলে কি সব, আমি ভালো হই সব ভালো হয়ে যায়। নিজে চুর হলে বাপরে দেও বিশ্বাস হয়। আমার বানের বাবাজি ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেন, মরণের সময় যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতা তার উপর পাঠায় দেয়, ঝাঁপিয়া ধরে। 500 ফেরেশতা তার উপর ঝাঁপিয়া পড়ে যায় গো। তবে শুনে নেন, 40 দিন আগে আজরাইল নিজেও জানে না কাকে কবজ করবে।
যেই লোকটা এই হরিপুরের মারা যাবে 40 দিন আগে লিস্টিকাতে আজরাইলের কাছে আসে। মৃত্যুর আগে দেখবেন মানুষ কিছু উল্টাপাল্টা বলেন আমার হুজুর আইছিল, বাবা আইছিল, দাদা আইছিল, একজন লোক আসছে, বসতে দাও, দেখতে দাও, বলে না? কিতাবের মধ্যে এসেছে সারা জীবন তোমার বাসনে ইবলিস যত ক্ষতি করতে চায়, জাহান্নামী বানাতে চায়, বেঈমান বানানোর জন্য যত মেহনত করে, সারা জীবন 80 বছর হায়াতের ভিতরে যত মেহনত করেছে, ইন্তিকালের সময় এর চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য। তোমার বাবার সুরতে আসিয়া ইবলিস সুরত ধরিয়া বলবে, ও আব্দুল করিম, তুই আমার মতন আর বেঈমান হয়ে মরিস না রে, আমি এক আল্লাহ মানতাম, মানিয়া কবরে বড় আজাবে পড়েছি, তুই আমারে খোদা মান। নাউজুবিল্লাহ হতেন না। মায়ের সুরত ধরে আসবে, এইভাবে বিভিন্ন লোকের সুরত ধরিয়া বেঈমান বানানোর জন্য মেহনত করবে। সারা জীবন যত মেহনত করেছে, ইন্তেকালের সময়ের চেয়ে বেশি মেহনত করে প্রদ্ভষ্ট জাহান্নামী চিরস্থায়ী তার সাথে বানানোর জন্য ইবলিস মালিকের সাথে ওয়াদা করেছিল, আল্লাহ তুমি আমাকে মানুষের রক্তে রক্তে যেন ঢোকার ক্ষমতা দাও, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে যাও, তাম পৃথিবী মুহূর্তে ভ্রমণ করার সুযোগ করে দাও। আল্লাহ 3টা গুণ দান করে দিয়েছে, মানুষের রগে রগে সে সার রগে রগে ঢুকতে পারে। আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে, মালিক এবার তোমার বান্দা বান্দিকে এমন পাপ করাবো, আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তখন তুই সারা জীবন পাপ করাবে, 80 বছর করাইছ, 80 বছর বয়সে কইছে আল্লাহ পাপ করেছি মাফ করে দাও। আল্লাহকে 1 সেকেন্ডের জন্য তোর সাথে জাহান্নামে দিব না, জিন্দিগির গুনাহ খাতা ক্ষমা করে দিব। জোরে বলে। আর পাপ নিয়া যদি কবরে যায় রে, তোর সাথে জাহান্নামে দিব, ঠিক চিরস্থায়ী জাহান্নাম দিব না, দীর্ঘমেয়াদী পাপ মাফ করাইয়া আমি আবার জান্নাত দান করব। তবে বাবাজি আগে ঈমান আমল মজবুত করে ইবলিসের ধোঁকা থেকে বাঁচিয়া কবরের মধ্যে যেতে হবে। ইবলিস যেন ধোঁকা দিয়ে বাবাজি আমাদের ঈমান না নিতে পারে, আমল না নিতে পারে। বাবাজি বিবি স্বামীকে বলে, একটা গরু বাজার থেকে কিনো শুকনা দেখি, একটু বেশি দিন খেদমত করে তাজা করে বাজারে বেশি দামে বিক্রি করব। ঠিকই কিনছে, মোটা তাজাও বানাইছে, বাজারে বিক্রি করছে, আসার সময় চোরে পকেট মেরে টাকা নিছে। বাড়িতে আসলে বিবি সফল স্বামী বলবে না, কমবক বলবে, বাবাজি গালাগালি করবে। ঠিক সারা জীবন মেহনত করেছেন, মরণের সময় যদি ঈমান নিয়ে না মরতে পারেন, এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না, এর চেয়ে আর কপাল পোড়া আর কেউ হতে পারে না রে। অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দে, জুড়ে বলেন আমিন। আমার বানের বাবাজি, মালাকুল মউত যখন রূহ কবজ করে আসছে, জান্নাতি হলে 70,000 ফেরেশতা রাইহানে ফুলদানির মধ্যে ফুল নিয়ে সুঘ্রাণযুক্ত নিয়ে মারহাবা মারহাবা জানাইতে আসে। ধরে বলে। আর তার দেহের উপর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, হাতের লাইন কেটে দেয়, পায়ের লাইন কেটে দেয়, পা নাড়া বন্ধ হয়ে যায়, হাত নাড়া বন্ধ হয়ে যায়। রুহটা এখানে আসি একটু নড়াচড়া করে। আল্লাহর হুকুম আছে বাবা, হুকুমটা এখানে একটা গিট্ট হুকুম, আল্লাহর হুকুম না হলে এই রুহ বাহির হবে না। আপনি যেমন বেলুনে ফু দিয়া, বেলুন ফুলাইয়া মাথানে একটা গিট্ট দিয়ে দেন, কুলে দিলে টুস করে বাতাস বের হয়ে যায় বাবাজি। ঠিক আল্লাহ একটা হুকুম করেছেন, এখানে আসার পরে যখন হুকুম করবে সাথে সাথে রুহটা বের হয়ে যাবে। রুহটা আল্লাহর হুকুম। রুহটা কি? রুহ কত বড় জানেননি? নবী বলেন, মানুষ যত বড় তার রুহ তত বড়। আল্লাহু আকবার বলেন না। একটা মানুষ যত বড় গো, তার রুহটা তত বড়। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। বাবাজি কেউ ধরতে পারবে না, শুইতে পারবে না, দেখতে পারবে না, নড়তে পারবে না। আল্লাহু আকবার। আজরাইল যখন রূহ কবজ করতে চায়, হাত দিয়া কবজ করতে চায়, হাত বলে না না,
ওই হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছে, হাত দিয়ে দান করেছে, নেক কাজ করেছে, হাত দিয়ে কবজ করা যাবে না। চায় পা দিয়া, পা বলে না না, মাহফিলে গিয়েছে, মসজিদে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, নেক কাজে গিয়েছে, সুবিচার প্রতিষ্ঠিত করার জন্য পা দিয়ে হাঁটিয়ে গিয়েছে। আমি পা দিয়ে এমন নেককারের রূহ কবজ করতে দিব না। জবান দিয়ে চায়, জবান বলে না না, এই জবান দিয়ে আল্লাহর নামের জিকির করেছে, তেলাওয়াত করেছে, জবান দিয়ে কবজ করা যাবে না। চায় কান দিয়া, কান বলে না, যে কান দিয়ে আজান শুনেছে, কামাত শুনেছে, নামাজ পড়েছে, এই কান দিয়া কবজ করা যাবে না। আজরাইল ব্যর্থ হইয়া আমার প্রভু রব্বুল আলামিনের দরবারে যায়, আল্লাহ তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারি না, কেন রে? যেদিকে চাই সেদিকে বাধা এসে যায়। আল্লাহকে জানোস নি আমার বান্দা এমন নেককার হইছে রে, তার হাত আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিল, তার পা আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিল, তার কান আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিল, তার জবান আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিল। এই জন্য তার হাত আমার কুদরতি হাত হয়ে গিয়েছিল, এই জন্য তার পা আমার কুদরতি পা হয়ে গিয়েছিল, তার কান আমার কুদরতি কান হয়েছে, তার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে। এইগুলার মধ্যে পাওয়ার এসে গেছে রে, শক্তি এসে গেছে, এমনি কবজ করতে পারবে না। যা যা যা, তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা আমার বান্দার চোখের সামনে ধর। এমনি চোখের সামনে ধরবে, বান্দা আল্লাহর নাম দেখার সাথে সাথে ফানা হয়ে যাবে, বাবাজি দিল শীতল হয়ে যাবে, আল্লাহর নামে বিলীন হয়ে যাবে, সাথে সাথে দিদারে মাশুকে হাকিকির দরবারে রূহ বাহির হয়ে চলে যাবে। আরো জোরে বলেন না। বন্ধুরে ও দুস্থ বুজুর্গরাম, একজন ফাসিক বেঈমান নাফরমানের রূহ যখন কবজ করতে আসবে বাবাজি, টাস টাস করে রগগুলো চিরে যাবে, প্রস্রাব পায়খানা করে দিবে, ভয়াবহ ভয়াবহ অবস্থা হয়ে যাবে, ভয়াবহ অবস্থা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানুনি রে ওরে বাবাজি। মনে হয় নবীগঞ্জ থানা না, বানিয়াচং থানার মুসলিম জনতা, ওরে বানিয়াচং এর মুসলিম জনতা ভালো করে শুনে নাও ও বাবাজি, মৃত্যু কঠিন কত যন্ত্রণা জানুরি। সহজ একটা যন্ত্রণার কথা আমি বলতেছি, সহজ যন্ত্রণার কথা। নবী ইদ্রিস নবী আজরাইলের সাথে বন্ধুত্ব করেছিল, দোস্তি করেছিল, দুই চুক্তিতে আমার রুহটা কবজ করবা, আবার জিন্দা করবা, জান্নাতটা আমার দেখাইবা। টিকি রুহু কবজ করা হলো, আবার রুহু দেওয়া হলো, জান্নাতে উনি ঢুকছে, ওয়াদা করেছে বাহির হবে। বাহির হয়ে কয় আজরাইল দোস্ত, আমার স্যান্ডেলটা জান্নাতের ভিতর আছে, আমার রুমালটা মনে রেখে আসছি, এটা আনতেই। উনি ঢুকছে, আর তো বাহির হয় না, আর কি হয় না, বের হয়। আজরাইল ডেকে বলে বন্ধু বের হবা না, তাড়াতাড়ি ডাকতেছে। আজরাইল ইদ্রিস নবী কয় না না বেরতাম। কেন বের হবা না? আল্লাহ ওয়াদা করেছে মরণ একবার হবে, দ্বিতীয়বার হবে না, আমার মরণ হয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ নিজেই বলেছে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে যাবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, তারা চিরদিন ওই জান্নাতুল ফিরদাউসের মালিক থাকবে। আমার মালিক গরিব না, মালিকের এইটা না দিয়ে আবার নিয়ে যাবে। দুনিয়ার মানুষ কাউকে দেয় আবার নিয়ে যায়, রেজিস্ট্রি করে আবার মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? জায়গা কিনছে 10 শতক, রেজিস্ট্রি বর্ণের শতক, বেচছে 10 শতক, দেয় 7 শতক। বাবাজি দিয়া কয় বুয়া হইছে, মিথ্যা মামলা চলতেছে, এমন সমাজে আসেনি? জোরে বলেন না। এইভাবে চলতেছে, কিন্তু আমার প্রভু রব্বুল আলামিন এমন প্রভু, কাউকে যদি কিছু দান করে দেয়, আল্লাহ আমি এমন গরিব না, এমন ধনী না রে, তোর কাছ থেকে ফিরাই নিব, আমি চিরস্থায়ী দিয়ে দিই। আর মরণ একবার হয়। দুস্থ আজরাইল, আমার তো হয়ে গেছে, জান্নাত থেকে আল্লাহ জি ওয়াদা নিজে করছে আর বাহির করবে না, আমি আল্লাহটা ঠিক রাখছি। আমার আল্লাহকে আজরাইল চিন্তিত হইও না, আমার ইদ্রিসের গোসল লাগবে না, জানাজা লাগবে না, কাফন লাগবে না, কবর লাগবে না। আমার ইদ্রিস পয়গম্বরকে ডাইরেক্ট জান্নাতের মেহমান বানাইছি। জোরসে কর।
নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, গো ইদ্রিস নবী, মরণটা যে হয়েছিল কেমন লাগছিল, আপনি নবী হইয়া বলেন। ইদ্রিস নবী বলেছে, একটা জিন্দা ছাগল অথবা জীবন্ত মানুষকে যদি জিন্দা উল্টাইয়া বাবাজি পার দিক থেকে চামড়া টানিয়া টানিয়া নিচের দিকে নামানো হয়, এর চেয়ে বেশি কষ্ট আমি ইদ্রিস নবীর হয়েছিল রে। এত বেশি যদি যন্ত্রণা হয়, এবার বলেন গো বেঈমান ফাসিকের কেমন যন্ত্রণা হবে, যারা নাফরমান তাদের কেমন যন্ত্রণা হবে। এত ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, ইমানের তুফান বড় শক্ত, তুফান আসবে। নৌকা যদি দুর্বল থাকে, নদীর মধ্যে তুফান বেশি থাকলে নৌকা কুলাতে পারে না, ডুবে যেতে হবে। ইমানের নৌকা মজবুত থাকলে ভয়াবহর মোকাবেলা করতে পারবা। ইমানের নৌকা লখর জখর থাকলে সেখানে বেঈমান হয়ে জাহান্নামে যেতে হবে রে। ইমানের নৌকা মজবুত করতে হবে। এই দেখেন, এটার মধ্যে একটা গিট্ট দিলাম, মনে করেন একটা গিট্ট দিতেছি, গিট্ট আছে না, এখন ডিলা আছে, ডিলা ডিলা, এখন যেদিকে টানবো ওই দিকে যাবে না, মধ্যখানে আটবে। এদিকে টানলে বেশি এদিকে যাবে, এদিকে টানলে কেন যাবে? এটা মানে গিট্টু ঢিলা, একটু কি এটা শক্ত করে মধ্যখানে আমি একটু মজবুত করে দিয়ে দিই, হেমদেও যাবে না, হেমদেও যাবে না। ইমান যাদের ঢিলা, একবার সকালে একটা কর, বিকাল আর একটা কর, দুপুরে একটা কর, রাত্রে আরেকটা কর, কথা কর। নির্বাচনের সময় চিনা যায় ইমান খাট ঢাইটা খাট দি চাচা আমারে দিবানি, তোমারে দিব না, তে কারে দিব, চা খাইলাম। আরেক চাচা দিবানি, আরে বাতি যা তোমার তো দিতা, দেখো তুমি দুধ খাও। আরেক বেটা এন্ডা ডিম খাওয়াইছে, আরেক বেটা দরজা খুলে বলিছে রাত্রে নাকি কি দিব, কথা কনা। মানে বুট একটা দিব, 9 জন রেখে দিচ্ছে, বুঝে নে। হ্যাঁ, মানে মিনিটে কয়েক কর দেয়। সকাল 10টায় বুট কেন্দ্রের সামনে খারবিছে, চাচা খারি বুট দিবে, এখনো সিদ্ধান্ত নিছি না, মানে বার্সায়, কথা কনা। এই স্বভাব হয়ে গেছে, কি হয়েছে? যারা খারো এরাও বুঝছে খারো, এরা জানে হেরার নগদ কিছু দিয়ে লাগবে, পরে লাগতো। হ্যাঁ, নির্বাচনের সময়টা কন। এজন্য একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দান, আন্ডাও দে না বাচ্চাও দে না, মুরগি তুই বড় না ফরমান। কি দিব? আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দান, আন্ডাও দে না বাচ্চাও দে না, মুরগি তুই বড় না ফরমান। নির্বাচনে আগে সব দিয়ে দিবে, জারুইতলা থেকে খড়িতলা পর্যন্ত ডালাই দিব, বয়স্ক ভাতা নিতে আর টাকা দিব না, সব মানুষের শান্তিতে একবার ঝামেলা করব না। আর ভোটটা চলে গেলে বাড়ি চালান দেওয়া লাগাল পাওয়া যায় না রে। সব আপনাদের খাইস্ততের কারণ, কারণ টাকা ছাড়া ভোট দিতে রাজি। এবার আমারও আর ভাইতা বেটার কেত বিচ্ছে নির্বাচন করছে, আগে কেত রাখবো না, তোমারে দিব, বাপের কেত রাখুক দেন আগে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করো রে বাবাজি। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে বাবাজি। নাফরমানের কত কষ্ট, ভয়াবহ কষ্ট হবে, রুহুটা বের হয়ে যাবে বাবাজি। রুহুল আজরাইল প্রথম আসমানের দরজায় চলে যাবে গো। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলবে, তুমি কে গো? বলবে, আমি হরিপুরের অমুকের ব্যক্তি, অমুকের রুহু কবজ করে আসছি, আমার নাম হলো মালাকুল মউত। কিন্তু কথা কয় না, চুপ। প্রাণের বাবাজিরা রে, ওই দারোয়ান ফেরেশতা বলবে, আজরাইল, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি নেককার হয় অনুমতি আছে, বদকার হলে অনুমতি নাই। লিস্টি খুলিয়া বলবে, হ্যাঁ আল্লাহ বলে দিয়েছে নেককার হলে যেন দেরি করি না। দরজা খুলে দেওয়া হবে, সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের ভিতর রুহুটা ঘোরাঘুরি করবে, তার স্থানগুলা দেখবে, বাসস্থানগুলা দেখবে, কোথায় থাকবে সে সবগুলা দেখে আনন্দিত হবে আর হাসতে থাকবে, খুশি হবে। খুশি হতে হতে আজরাইল নিজ হাতে আসার সময় ডায়েরি খাতার মধ্যে তার নামটা উঠাইয়া দিবে।
একটা সুবহানাল্লাহ না। নামটা যখন উঠে দিবি রুহু নিয়া জমিনে আসবে গো। আরেকজন ফাসিক বেঈমানের রুহু নিয়া যখন প্রথম আসমানের দরজায় যাবে, দরজা খুলবে না, বলবে এমন বেঈমান আসলে যেন আমি দরজা না খুলে আল্লাহ নোটিশ করে দিয়েছে, তার বাবার নাম তার নাম সহ আমার কাছে লিস্টি দিয়েছে, তে নাফরমান, দরজা খোলা যাবে না। দরজা খোলা হবে না, জমিনে নিয়ে আসবে। জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে আর যাওয়া যায় না। 6 মাইল তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, আরেকটা পাহাড় 28 মাইল নিচে সিজি। তারপরে জাহান্নাম, ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভেতর ঢুকবে। রুহ জাহান্নামের মধ্যে ঘোরাঘুরি করবে, ঘুরতেছে, দেখতেছে। বাবাজি রুহ নিয়া জমিনে আসবে, রুহগুলা দেখতেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবাজি মাটি খনন করতেছে, কবর খনন করতেছে, কেউ বাবা কান্নাকাটি করতেছে, পানি গরম করতেছে, কেউ বাবা কাফন আনতে গেছে, কেউ কান্নাকাটি করতেছে। এইভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি চলতেছে। আর আজরাইলের হাতের মধ্যে, একজন ফেরেশতার হাতের মধ্যে রুহুটা থাকে। রুহ সব দেখতেছে বাবাজি, কে কি করতেছে, কে কেমন আচরণ করতেছে, কে কি বলতেছে, সব শুনতেছে। তার সন্তান কি করতেছে সবগুলা শুনতে পারতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দ্বীনের নবীকে বলেছিলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আয়েশা জানতে চাই ইন্তেকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময়, কষ্টের সময় কোনটা? নবী বলেন, আয়েশা রে, ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা হলো যখন তার গায়ের জামাগুলা টানিয়া টানিয়া খোলা হয় রে। মরে যাওয়ার পরে তার গায়ের জামাগুলা যখন, লঙ্গিগুলা টানিয়া টানিয়া খোলা হয়, কেচি দিয়া যখন গেঞ্জি কাটা হয়, নবী বলেন, আয়েশা রে, রুহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। রুহটা একজন ফেরেশতার হাতের মধ্যে থাকে। রুহ বলে, আব্বারে, কত লুঙ্গি আলমিরাতে আছে, গেঞ্জি আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, আমি বাবা তো জীবনে কোনোদিন আর গেঞ্জি আর লুঙ্গি পাঞ্জাবি পরবো না রে। আর কিছুক্ষণ সময় আমাকে লুঙ্গিটা পরতে দে, গেঞ্জিটা পরতে দে, পাঞ্জাবিটা পরতে দে। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না তার বাবার লুঙ্গি টানিয়া টানিয়া খোলা হয়, গেঞ্জিগুলা কেসে দিয়া টানে কেটে কেটে ফেলে দেওয়া হয়। এমন অকিছু জিনিস, এটা ফেলে দিলে পৃথিবীর কেউ আর পরে না রে। যেখানে ফেলছে সেখানে বৃষ্টিতে পড়ছে। কথা বলেন ঠিক? কত লোকের কত গেঞ্জি লুঙ্গি পচতে দেখেছি। ওরে বুজুর্গ বন্ধুরা, খেয়াল করো, নবী বলেন, সেই সময় রুহু চিৎকার দিয়ে কান দিয়া বলে, বাবা। আর কিছুক্ষণ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন, আয়েশা, ইন্তেকালের পরে এই হলো 1 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া জবান খুলে বলেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বানের বাবাজি আম্মা জান আয়েশা বলেন, নবীজি 2 নম্বর যন্ত্রণা কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, 2 নম্বর যন্ত্রণা হলো যখন লাশটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দাও। বাবা খাটে মারা গেছে, ছেলে দেরি করে না, নিচে ঢালাইয়ের মধ্যে রাখে। কথা হয় না? এই খাট নিয়ে কত বিয়ে ভাঙছে। হ্যাঁ, আমার বাপে বক্স পালং না দিলে বিয়া নিতাম না। বোঝা যায় হ্যাঁ ঘুমাইবে। কথা হয় না? জোরে কর না। কোনোদিন মাপ পাইতে না। 100 বছর নামাজ পড়ো, যৌতুকের মাপ হবে না। তার কাছ থেকে, আনসারের কাছ থেকে মাপ নিতে।
দুজক দুজক রেডি। কত গরিব মানুষের মেয়ের বিয়ে ভাঙছে মিয়া, যার মেয়ে আছে সে বুঝি কত বড় কষ্টে আছে, বাহাদুরি করে বক্স পালং ছাড়া বিয়ে করাবে। কন্যা বাবাকে একটা শ্রেণী বক্স যদি দিয়ে দিতাম জানটা বাঁচত। উকিল সাহেব কি করবা, মেয়ে নিয়ে বিপদে আছো, একটু আঙ্গাজ করে দিয়ে দাও। বেড়াকে কাঠ মিস্ত্রির কয়, আমি ভাবছিলাম ভালো কাঠ দিই, একটা শ্রেণী বক্স দিব, এখন এই টাকার ভিতরে একটা বক্স পালন বানাইতো। মিস্ত্রি কি করবো, নাবালিক গাছের খাটটা ফট্টি মাইরা তালুরে দে বক্স পালন বানায়। আর 2-3 বছর গেল তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে, গুনে খাইলে উড়ে না। হ্যাঁ, আর পালং খালি কেটকেটি কেটকেটি, খবরও কেটকেটি বলবো। আমার বানের বাবাজি নবীজি বলেন, আয়েশারে যখন খাট থেকে নামায় দেন, রুহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাবা আমি তো আর জীবনে এই খাটের মধ্যে ঘুমাবো না রে। কত বাবা আর সন্তান আছে, বাবা মরে গেছে, কাঠটা ফেলে দিছে, উল্টায় দিছে, মুসকিনকে দান করে দিছে, এই খাট ঘরে রাখে নাই। আর খাটের জন্য কত বাবাজি মারামারি, খিলখিলি, কত বাহাদুরি রে বাবাজি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ দেখিস তোর বাবা মরে যাক, মা মরে যাক, নিচু জায়গার মধ্যে রাখিস না, লাশটা উঁচু জায়গার মধ্যে রাখিস রে। কারণ ওই সময় রুহ চিৎকার দিয়ে কান্নাকাটি কয়, বাবা আর জীবনে কোনোদিন ঘুমাবো না রে। পৃথিবীর কেউ মানে না, কাঁধ থেকে নামায় দেয়। ইন্তিকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো, নবী বলেন, আয়েশা আয়েশা যখন লাশটা দরিয়া দরিয়া ঘর বাড়ি থেকে বের করা হয়, ঘর থেকে যখন বের করা হয়, ঘর থেকে যখন লাশ বাহির করা হয়, তখন রুহ চিৎকার দিয়া বলে, বাবারি এই ঘর বানানোর জন্য টালাগিরি ডাইভিং করছি, রিক্সা চালাইছি, প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়িতে কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, কত মেহনত করেছি, কঠিন কঠিন কাজ করেছি রে। এইভাবে কান্নাকাটি করে সীমানা ঠিক করতে কত ধাক্কা ধাক্কি করছি, এই ঘর বানাইতে কত মিথ্যা কথা কইছি, এইভাবে কত আশ্রয় নিয়ে ঘরটা বানাইছি। আমি বাবা তো জীবনে কোনোদিন ঘরের মধ্যে আর ঘুমাতে আসবো না রে, থাকতে আসবো না। নবী বলেন, আয়েশা রে ওই সময় মৃত ব্যক্তির রুহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন, পৃথিবীর কেউ মানে না, তার বাবার লাশটা আস্তে আস্তে ঘর থেকে বাহির করে, ওই সময় রুহ আরো টাকার জন্য চিৎকার করে কান্নাকাটি করে। এই হলো বেশি যন্ত্রণার কষ্ট। 3 নম্বর যন্ত্রণা, জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমরা গরিবের দল, আল্লাহ ছাড়া আমাদের উপায়। দোস্ত বুজুর্গ রানী ও প্রাণের বাবাজি, লাশ ঘুরতেছে জানাজার ময়দানে। যদি নেককার ব্যক্তি হন, ওই নেককার ব্যক্তির রূহ জানাজার জাতির উদ্দেশ্যে জানাজার মাঠে একটা ভাষণ দেয়। রূহ ভাষণ দিয়া বলে, ওরে আমার জাতিরা, আমার জানাজায় যারা শরীক হইছরে, তোমাদেরকে যেন দুনিয়ায় ক্রাশ না করে, দুনিয়ায় যেন তোমাদেরকে খেয়ে না ফেলে রে, দুনিয়ায় যেন তোমাদেরকে জাহান্নামী না বানায় দে। ভাষণ দেয়, দুনিয়ায় যেন তোমাদেরকে প্রদভষ্ট করে জাহান্নামী না বানায়। দুনিয়ার মানুষ হলো দুর্বল রে বাবাজি। দুনিয়ার যত প্রাণী আছে সব সবল। ছাগলের বাচ্চা পৃথিবীতে আসার পরে হাঁটতে পারে, মার গা ঘষে ঘষে খাবার বাহির করতে পারে। গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে হাঁটতে পারে, গা ঘষে ঘষে মায়ের খাবার বাহির করে। কিন্তু মানুষের বাচ্চা নিজের খাবার নিজে বাহির করতে পারে না, দিতে পারে না, হাঁটতে পারে না। ওই মানুষটা দুর্বল। আল্লাহ কই মানুষ আমি আবার সবল বানাইছি, আসার সময় কথা বলতে পারস না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহকে আমি মানুষ
দুর্বল করে বানাইছি, কথা বলতে পারতো না, কিন্তু সবল বানাইছি। সব পানির থেকে আমি বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, হাঁটার ক্ষমতা দান করেছি। যেই দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান দান করেছি। 33 বছর পর্যন্ত বাড়ি, 33 থেকে 40 যৌবন সমান থাকে। 40 থেকে আবার ভাঙ্গন শুরু হয়, আবার বাবাজি একদম নিচু হয়ে যায়, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে কথা বলতে পারে না, নিজে কোনো কাজ করতে পারে না। আল্লাহকে পাঠাইছি দুর্বল, দুর্বল বানায় পৃথিবীর থেকে বিদায় দিব রে। আর এই মধ্যখানে সবল হওয়ার পরে পারসি করতেছি জিন্দিগি জিন্দিগি। মাঠের মধ্যে ছেলেরা খেলাধুলা করে, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পারসি শুরু হয়ে যায়, কে গোল দিবে, কে জিতবে, কে হারবে। সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। ওই সময় যারা গোল দিয়ে দিবে তারা জিতে যাবে, যারা দেয় নাই তারা হেরে যাবে, যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। বাবাজি বড় হওয়ার পরে, বড় হওয়ার লোভে, কোটিপতি হওয়ার লোভে, ব্রাকপতি হওয়ার লোভে বাবাজি 1 কের রাখছি, আর 1 কের রাখবো, 10 কের জমি রাখছি, 20 কের রাখবো। হবিগঞ্জে শহরে বাসা বানাইছি, ঢাকা শহরে বানাবো, কানাডা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো বানাবো বলতে বলতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। কথা বলা, রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই সময় যারা ঈমান নিয়ে মরবে তারা বেঈমান হবে না রে, যারা বেঈমান হয়ে মরবে তারা আর ঈমানদার হবে না। যারা আমল নিয়ে কবরে যারা, তারা বেআমলদার হবে না। যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা কোনো দিন আর আমলদার হবে না রে। এই দুনিয়ার থেকে গুছায় যেতে হবে, সব বাজার আটায় যেতে হবে, নেককার হয়ে যেতে হবে রে প্রাণের বাবাজি। জানাজা হওয়ার পরে যখন কবর খনন করিয়া মাইতকে কবরের মধ্যে যখন বাবাজি রেখে দিবে, 3টা ভাত খুলে দিয়ে দিবে, 3টা ভান খুলে দিবে। দিনের নবী কয়েকটা সিমটম বলেছেন জান্নাতি মানুষের ইন্তেকালের পরে। নবী বলেন যদি কার কপাল ভিজে যায়, ঘেমে যায়, মনে করবা এই লোকটা জান্নাতি। কারো নাকগোলা যদি বড় বড় ছিদ্রি হয়ে যায়, ওই লোক জান্নাতি। আর কয়েকটা বলেছেন, শর্ট করতেছি, কবরে জিন্দা করার, কবরে দেওয়ার পরে মাটি চাপা দেওয়ার পরে রুহু দেখতেছে কে নামছে, কে উঠছে, কে চলে যেতে, রুহু সব দেখতেছি। ভিতরে রুহু দেওয়া হবে। এর আগে বাবাজি 2 জন ফেরেশতা কবরে আসে, নাজির এবং বাশির। 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসে। মুনকার নাকি আসার আগে তারা বাবাজি পর্যবেক্ষণ করে লোকটা ভালো না মন্দ, জান্নাতি না জাহান্নামী, একটা সার্টিফিকেট করে ভালো না মন্দ দেখে আসে। তার চরিত্র দেখে, তার কালচার বডির দেখে সব একটা অনুমান করে ফেলে। তারপরে বাবাজি 40 কদম যেতে যেতে যত সময় লাগে, ওই সময়ের ভিতরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির আসিয়া বাবাজি জিন্দা করে বসাবে, জিন্দা করে বসাবে। প্রশ্ন করবে 3টা, আমরা সকলেই জানি, এগুলো আর বলবো না। উত্তর দিতে পারলে আল্লাহ বলবেন জান্নাতের সাথে সংযোগ লাগাও, জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বাতাস লাগাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও। দোলা মিয়া যেমন বাসর করে ঘুমায় যায়, ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। কতদিন ঘুমাইবা? কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায় থাকো। তারা ঘুমায় যাবে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ রাত, বাসর রাত বাবাজি কেমনে পার শেষ হয়ে যায় টের পায় না, কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যায়। তার কেমন জানি কেমন ঢুকে যাবে। রাত 12টায় যদি কেউ নক করে, 1-2টার সময় যদি তার দরজায় বাড়ি মারে, তার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? খুব রাগান্বিত হয়ে যাবে রে বাবাজি। আর এই জান্নাতি কবরে যখন ঘুমায় যাবি, ইসরাফিল বাঁশি যখন বাজায় দিবে, মেজাজ গরম করে উঠবে। কইবে একটু আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিল, ঘুমাইতে দিল না রে, এখনই বুঝি কিয়ামত করে দিলে। এত রাগান্বিত হবে, মেজাজ গরম করে উঠবে। এত সুখের দিন টের পাবে না, কেমনে দিয়ে ঘুমায় যাবে। অথচ হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরের মাটির নিচে ঘুমাইছে। কতদিন ঘুমাতে হবে একটু আন্দাজ করতে বারবারই। সর্বশেষ যেই লোকটার রূহ আজরাইল কবজ করব, সর্বশেষ
সর্বশেষ যে লোকটা রূহ আজরাইল কবজ করবে ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমাতে হবে রে। কয় হাজার বছর? 40,000 বছর ঘুমাতে হবে। এখন আমি আপনি কত হাজার বছর ঘুমাবো? হ্যাঁ ও বাবাজি, দুস্থ বুজুর্গরাম, আর উত্তর না দিতে পারলে বাবাজি কবরে জাহান্নামের সংযোগ হয়ে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবি, জাহান্নামের বিছানা বিছায়া দিবি গো। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা গদা নিয়ে কবরে আসবে। গদার ওজন কত হবে জানোনি? দিনের নবী বলেন এই গদা জাহান্নামও বাড়ি দেওয়া হবে, জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলিয়া কিনারে আসবে, বাড়ি মারবে ফেরেশতা গদা দিয়ে। আর এই গদার ওজন কত হবে? নবী বলেন দুনিয়ার সব মানুষ আর জিন মিল এই গদার ওজন সামাল দিতে পারবে না রে। ওই গদা দিয়া কবরের মধ্যে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায়া দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, এইভাবে বাড়ি দিবে আর টান দিয়ে উঠাবে। দিনের নবী বলেন এই বাড়ির আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ পাগল হয়ে আল্লাহর নামে দৌড়ানো শুরু করত, দৌড়তে শুরু করত, বাড়িঘর ছেড়ে দিত, সমাজ ছেড়ে দিত, আল্লাহ আল্লাহ বলতে বলতে পাগল পাগল পারা হয়ে যেত রে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সাহাবীরা কান্নায় ভেঙে পড়ে গেলেন, আসমানের ফেরেশতা পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে গেল। দিনের নবী জানাজা পড়িয়া বাবাজি উকি দিয়া নবী হাঁটতেছেন, বুড়ি আঙ্গুল মোবারকে বর করে করে জমিনে পুরাপুরি পা নবী ফেলতেছেন না, পা মোবারক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন কেন করতেছেন? পায়ে কি কোনো ব্যথা হয়েছে নাকি গো নবী? বুড়ি আঙ্গুল মুবারকে কেন ভর করে করে হাঁটতেছেন? দিনে নবী বলেন বাবা সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু মুআজের জানাজার নামাজি আল্লাহ এত খুশি হইছে, অসংখ্য ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হইছে। জবান খুলে বলেন না। আমার সাদের জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা শরীক হয়েছে। আর এত ফেরেশতা লাশের পাছনের সামনে হাঁটতেছে, আমি নবীদের দুটা পা রাখবো জায়গা পাইতেছি। এত ফেরেশতা শরীক হয়েছে, আমি নবীদের পা রাখবো পা রাখবো জায়গা পাইতেছি না। বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে আমি হাঁটতেছি। কবরে নবী নামাই দিলেন, মাটি চাপা দেয়া, মাটি চাপা দেওয়ার পরে দিনের নবী কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী যে সাদ ইবনে মুআজের জানাজার নামাজে ফেরেশতা শরীক হইছে, আসমানের ফেরেশতারা কান্নায় ভেঙ্গে পড়ে গেছে, ওই সাদ ইবনে মুআজের কবরের পাশে কেন গো নবী কান্না করতেছেন? নবী বলেন বাবা সাহাবীরা, আমার সাদকে যখন কবরে নামাই দিছি, কবরের দুই পাশের মাটি চাপা মারতে আসে শুরু করে দিল। আমি নবী আমার সাদের কষ্ট দেখিয়া দুই হাত বাড়াইয়া কান্নাকাটি শুরু করে দিলাম। কান্না করতে দেরি, আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হতে দেরি হয় না। জোরে 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 বলে। ওই সাদ ইবনে মুআজ যার জানাজার নামাজে ফেরেশতারা শরীক হইছে গো, তার যদি কবরের মাটি আসে চাপা দেওয়ার জন্য, আমার আপনার কেমন অবস্থা? কবর কাউকে ছাড় দিবে না, নবী বলেছেন কবর কাউকে মাফ করবে না। কবরের পাশের মাটি সকলকে চাপা দিবে বাবাজি। প্রথম দিনে যে প্রথম রাত্রে যে মায়ের স্তনের দুধ খেয়েছিল বাবাজি, ওই এমন চাপা দিবে দুধগুলা পর্যন্ত মুখ দিয়া বাহির হয়ে যাবে, মুখ দিয়া গড়িয়া গড়িয়া বাহির হয়ে যাবে রে। ওলিদেরকে কবরের মাটি চাপ দিবে, মুমিনকেও চাপ দিবে, ফাসিককেও চাপ দিবে। আল্লাহর ওলি যখন কবরে যাবে, মাটির দুই পাশের মাটি কেমন চাপ দিবে জানোনি? মা ছেলেকে যেমনি হাত দিয়ে ভালোবেসে চাপ দিয়ে ধরে, বন্ধুর সাথে বন্ধুর দেখা হলে যেমনি জড়াইয়া ধরে, আল্লাহর ওলি যখন কবরে যাবে, দুই পাশের মাটি এমন ভাবে ভালোবেসে চাপ দিয়ে ধরবে, মহব্বত করে চাপ দিয়ে ধরবে। আর একজন ইমানদার গুনাহ নিয়ে কবরে গেছে, বাবাজি কি পরিমাণ চাপ দিবে গো! যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে।
যেই পরিমাণ শাস্তি দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ শাস্তি কবরের মাটি চাপা দিবে। কোন নবীর উম্মতের ব্যাপারে নাই, জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। উম্মতে মুহাম্মাদির ব্যাপারে আসছে, জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। সাল্লাল্লাহু আলাইহি খেয়াল করেন ভালো করিয়া, ওই পরিমাণ চাপ দিবে গো, যে পরিমাণ চাপা দিলে জিন্দেগির গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ কবরে চাপ দিবে। আর পাঁচেক বেঈমানকে কবরে চাপ দিবে কি পরিমাণ জানুনি, কি পরিমাণ জানুনি? ওই পরিমাণ দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের ডান দিকে যাবে, রুই রুই তুলার মতন রুই রুই করে ফেলবে, একদম গুড়া গুড়া করে ফেলবে, চুরমার করে ফেলবে রে বাবাজি। কবর এমন একটি একা ঘর, কেউ সাথে যাবে না, ভাইকে পাবেন না, বোনকে পাবেন না, বাবাকে পাবেন না, জিন্দা বাবাজি জীবিত হওয়ার পরে কাউকে পাবেন না, তবে কয়েকজন বন্ধুকে কবরের পাশে পাবেন, মাতার কাছে আল্লাহর কালামকে পাবেন। কোরআনের সাথে যাদের ভালো সম্পর্ক, জিন্দা হওয়ার পরে তার সামনে দেখবি আল্লাহর কালাম আছে বাবাজি, কালামটা একজন মানুষের শ্রুতি বসেছে। ডান দিকে বাবাজি আছে একটা, বাম দিকে আছে নামাজ, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, পায়ের কাছে দান সদকা বসে থাকবে। বলবে তোমরা কারা রে আমার পাশে বসে আছো? তারা বলবে আমরা তোমার দান সদকা, কেউ বলবে আমি তোমার রোজা, কেউ বলবে আমি তোমার নামাজ, কেউ বলবে আমি তোমার কোরআন তেলাওয়াত। তোমরা কেন রে আমার পাশে কি পরিমাণ থাকবা? কতদিন থাকবা রে? জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। দিনের নবী কয় জিন্দা করার পরে তোর কবরে কেউ পাবে না, কেউ আসবে না রে, কেউ আসবে না। ওই কবরে জিন্দা করার পরে আমি নূরের নবীকে দেখতে পাবে রে। আর জোরে বলে, নবীকে যারা দেখবেন নিশ্চিত কবরের ফাইনাল পরীক্ষায় পাশ করে ফেলবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে, টিকিট পেয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে বাবাজি। ও দুস্থ বুজুর্গরা বাবাজি, কবর একা ঘর, কবর একা ঘর, কাউকে ছাড়ে না। প্রতিদিন বাবাজি রবিবার দিবাগত রাত্রি, বৃহস্পতিবার দিবাগত রাত্রি রুহু আসিয়া তার বাবা তার নিজের বাড়িতে আসিয়া ছেলে সন্তানকে ডাকে, মার রুহু আসিয়া ডাকে, বাবার রুহু আসিয়া কয় এর ছেলে সন্তান ঘর বাড়ি বানিয়ে দিলাম, এত টাকা দিয়ে গেলাম, আমি বাবাকে ভুলে গেলে রে, আল্লাহকে ভুলে গেলে, আমাকেও ভুলে গেলে রে, তোর বাবাকেও বলে গেলে, আল্লাহকেও বলে গেলে, নামাজটাও পড়লে না, রোজাটাও রাখলে না, বাবার জন্য দোয়া করলে না। এইভাবে বাবাজি রুহু বলতে থাকে আর কষ্ট করতে থাকে, এইভাবে বলতে থাকে রে বাবাজি। ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে গো, এইভাবে রুহু চিৎকার দিয়ে বলতে থাকে বাবা। এই জন্য বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আল্লাহু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে বানাইছি সেই মাটি, যেই মাটি থেকে বানাইছি সেই মাটির মধ্যে রাখবো, ওই মাটি থেকে বিচার দিবসে আমি আল্লাহ দাঁড় করাবো। দিনের নবী বলেন এই আয়াত কমপক্ষ দ্বারা দিন 20 বার তেলাওয়াত করতে পারবি। নবী বলেন এই আয়াত কমপক্ষ দৈনিক 20 বার যারা তেলাওয়াত করতে পারবি তার অন্তরে মরণের ভয় জারি হয়ে যাবে, কবরের ভয় জারি হয়ে যাবে, মৃত্যুর ভয় জারি হয়ে যাবে। মৃত্যুর ভয় জারি হয়ে গেলে বাবাজি লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। জবান খুলে বলেন না প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা খেয়াল করো ভালো করে। ও বাবাজি, নবী বলেন ও আমার উম্মত বেশি বেশি করে কবর জিয়ারত করিও রে, বেশি বেশি করে কবর জিয়ারত করে। রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার রাত্রি দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, মাইয়িতের দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। সুবহানাল্লাহ বলেন না। দিনের নবী বলেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা,
করলে কি হয় জানুরি? মুর্দারও লাভ হয়, জিন্দারও লাভ হয়। কবরের পাশে দাঁড়ায় যখন কইবা আল্লাহ আমার মা বাবারে তুমি ক্ষমা করে দাও, ইন্তেকালের পরে 5টা খেদমতের বাকি থাকে। নবী বলেন 1 নম্বর হলো তোমার মা বাবার জন্য দোয়া করুরি। নবী আল্লাহ নিজে দোয়া শিখাই দিছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দিনের নবী বলেন এইভাবে তোর বাবার কবরের পাশে দোয়া করবেন। আল্লাহু আকবার বলেন না। আর 2 নম্বর নবী বলেন তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। কবরের পাশে দাঁড়ায় আল্লাহ আমার মা বাবা আমাকে লালন পালন করতে, খাওয়াইতে যাইয়া, ইনকাম করতে যাইয়া, সীমানা ঠিক করতে যাইয়া, পরিশ্রম করতে যাইয়া, কাপড় কিনতে যাইয়া, আদর করতে যাইয়া, পরিশ্রম দুনিয়ার সমাজ পরিচালনা করতে যাইয়া কত গুনাহ কামাই করে কবরে গেছেন গো আল্লাহ। আমার মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমার মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দাও। দিনের নবী বলেন সন্তান যখন বাবা মার গুনাহ ক্ষমা চায়, হাত বাড়ায় যদি বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দিনের নবী বলেন আল্লাহর কাছে যখন তার মা বাবার গুনাহ ক্ষমা চাবে রে, আল্লাহ এত দয়ালু, তার মা বাবার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবে। খুশি হইয়া সন্তানের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলে, এই মাইকম্যান ধরে না, যে বাবা সে থাকুন। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন, ও দোস্ত বুজুর্গরা, প্রাণের বাবাজি খেয়াল করেন। বাবাজি যখন বেশি বেশি করে জিয়ারত করবে, এরপরে দিনের নবী বলেন তোমার মা বাবার ওসিয়ত থাকলে পূরণ করবা। বাবাজি রেখে যাবা, আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখবা, বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক রাখবারে, বেশি বেশি করে কবর জিয়ারত করবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো, বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করো। মওতের চিন্তায় পাপ থেকে বাঁচিয়ে দিবে, আর কোরআন তেলাওয়াত তোমার ঈমান বাড়িয়ে দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে উচ্চ চত্বর তবকার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। কোরআন তেলাওয়াতে ঈমান বেড়ে যায়। কেমনে বাড়ে? ওরে বানিয়াচুং হরিপুরের মুসলিম জনতা, সুন্নি জনতা বলতে পারবো যে এটা আমি ঈমান গজে বাড়বো না লম্বায় বাড়বো? গজও বাড়তো না, লম্বাও বাড়তো না, ঈমানি শক্তি বাড়বো। কার ঈমান কত বাড়ছে? যার জীবন যত মুক্ত, গুণামুক্ত, তার ঈমান তত শক্ত। যার ঈমান, কার ঈমান কত শক্ত, তার জীবন গুনাহমুক্ত। যার ঈমান যত বেশি বাড়বে তত পাপ কাজ তার কমে যাবে। একদিন যেদিন দেখবেন আর পাপ করতে আর ভালো লাগে না, মনকে ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবারি, কবরস্থানের হেফাজত করবা, সংরক্ষণ করবা। আমার দেশে অনেক ভাই আছে কবরস্থানে গরু বাঁধে, গোবর ফেলে দে, বাবাজি নাপাকি করে কবরস্থানকে একদম শেষ করে দিতেছি। এরকম বহু বেহায়া বেলাজা আছে, কথা বলেন ঠিক কিনা? তুমি আর তোমার বাবা জাহান্নামে হয়ে যাবে। তুমি গরু বাঁধলে এটা নয় বাবাজি, তোমার বাবার কবরের উপর যদি গরু প্রস্তাব করে তোমার বাবা জাহান্নামে হয়ে যাবে এটা নয়। কিন্তু তুমি তো জাহান্নামের টিকিট কাটা শুরু করে দিয়েছো। জিন্দাদের দায়িত্ব, কোন মৃত ব্যক্তি মরে গেলে পরে দাফন করাম জিন্দার দায়িত্ব, গোসল করানো জিন্দার দায়িত্ব, কাফন পরানো জিন্দার দায়িত্ব, জানাজা পড়ানো জিন্দার দায়িত্ব। কোন মৃত ব্যক্তির আর দায়িত্ব থাকে না রে, এটা জীবিত যারা আছে তাদের দায়িত্ব। কোন মৃত মানুষের জানাজা যদি কেউ না পড়ে সে জাহান্নামী হয়ে যাবে না, দাফন না করলে জাহান্নামী হবে না। তবে যারা জিন্দা ছিল তাদের দায়িত্ব তাদের এইগুলো আদায় করে দেওয়া। তোমরা যে কবর সংরক্ষণ করো নাই, বেয়াদবি করেছো, সেই কারণে তোমাদের জন্য এই আযাব অপেক্ষা করতেছে। নিজেও যায় না, ছেলেরও শিখায় না, কথা বলেন ঠিক কিনা? বাপে ফুলাই কবা আমার বাবার শিক্ষা গোবর ফালানি বাবার কবর,
এটা পারিবারিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। কবর সংরক্ষণ করবেন না, একদম কোলামার ছেড়ে দিবেন। কি করবেন? সংরক্ষণ করবেন। তো কবরটা দেওয়া হয় মানুষের সম্মানার্থে। কি অর্থে? মানুষের ইজ্জত আছে, সম্মান আছে। একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। ওই হিন্দু মহিলাকে আমার বাবা মরে গেছে, বাবাকে আগুনে পুরাই দিছে, বাবা উলঙ্গ হয়ে গেছে, মানুষ দেখেছে। আমার যেই মা মানুষের সামনে জীবনে উলঙ্গ হয় নাই, বাবাজি যখন শ্মশানে আগুন লাগাইছে, কাপড় পরে গেছে, মানুষ যাতা দিয়া ধরছে, আমার মায়ের শরীরটা মানুষ দেখছে, উলঙ্গ দেহটা, আমার মায়ের গোপন অঙ্গগুলা দেখছে। আমি দেখলাম মুসলমান মরে গেলে কত ইজ্জত, গোসল করায় খুব আদবের সাথে, কাফন পরাইয়া খাটিয়া উঠাইয়া কবর খনন করিয়া খুব সুন্দর করে রাখে, বাঁশ দিতেছে, মাটি দিছে, যে কন্দন করতেছে। এর সে সুন্দর ব্যবস্থা আর কিছু হতে পারে না। এটি সত্য ধর্ম। কালেমা পড়ে মুসলমানের কবর দেখে মুসলমান হয়ে গেছে। আজকের ও মুসলমান, ওই কবরকে যদি তোমরা এরকম করো, মুসলমান তো আরো বেঈমান হয়ে যাবে। এই জন্য এমন আচরণ করবা না যে কবর দেখলে মানুষ আবার দূর হয়ে যায়। এমন ভাবে সংরক্ষণ রাখবা যে আমাদের কবর দেখলে যেন বিধর্মী মুসলিম হতে বাধ্য হয়ে যায়। জোরে বলেন না। আমার প্রাণের বাবা দিনানি, বেশি বেশি করে জিয়ারত করবাম। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিনের নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি, জিয়ারত করতে। জান্নাতুল বাকি নবী নিজ হাতে কবরস্থানটা বানাইছে, জান্নাতুল বাকি কবরস্থানটা বানাইছে। কবরস্থান জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকি কবরস্থান নবী নিজ হাতে বানাইছে। আম্মা জান আয়েশা একদিন নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইন্তিকালের পরে কোন জায়গার মধ্যে আপনি ঘুমাবেন গো? রওজা মুবারক কোন জায়গায় হবে? নবী বলেন, আয়েশা তুমি জানো নি আমি কোন জায়গার মধ্যে ঘুমাবো? আম্মা জান আয়েশা কো, আমি জানি নবী, আপনি পৃথিবীতে আসার পরে বাবাকে দেখেন নাই, নিশ্চিত বাবা আর কবরের পাশে আপনি ঘুমাবেন। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, আয়েশা রে, এখনো সিদ্ধান্ত এটা নেই নাই, আর তুমি জানো নি কোন জায়গায় ঘুমাবো? আম্মা জান আয়েশা কই, নবী আমি বুঝতে পেরেছি, মায়ের পাশে আবুহা নামক জায়গার মধ্যে আপনার মা ঘুমে আছে, সেখানের মধ্যে মায়ের পাশে মনে হয় ঘুমাবেন। নবী বলেন, না রে আয়েশা, এখনো এটা সিদ্ধান্ত নেই নাই। নবী বলেন, আয়েশা তুমি কি আর জানো নি কোনো খবর আমি কোনো জায়গায় শুয়ে যাব? আম্মা জান আয়েশা কই, নবীজি আমরা 9 জন বিবি খেদমত করি গো, একজন বিবির কথা বলতে পারেন নাই। 25 বছর বয়সে 48 বছরে একজন নারী বিয়ে করেছিলেন, যার নাম খাদিজাতুল কুবরা। বাবাজি খাদিজাতুল কুবরার কথা স্মরণ হলে নবী 2 হাত বাড়াইয়া বিনয় বিনয় কান্নাকাটি করতেন। খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় দিনের নবীর উরাত মুবারকে মাথা রাখছে। খাদিজাতুল কুবরা মুসকে মুসকে হাসতেছে। নবী কয়, খাদিজা তুমি কেন হাসতেছো রে? খাদিজা কয়, এমন উরাত মুবারকে মাথা রাখছি, আমার কপাল কত ভাগ্য ভালো, পৃথিবী বিক্রি করলে এই উরাত মুবারক কিনা যাবে না রে। এরপরে আম্মা জান খাদিজা মুচকি হেসে কান্না শুরু করে দিলেন, বললেন, নবীজি কয়েকটা ওসিয়ত পূরণ করবেন নি? নবী বলেন, খাদিজা কি ওসিয়ত পূরণ করব? ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি আমার জানাজার ইমামতি করবেন, আপনার পুরান একটা জামা দিয়ে আমার কাফন পরায় দিবেন। ওরে খাদিজা, পুরান নয় নতুন দিব না নবী, নতুন দরকার নাই, পুরান কাফন দিয়ে কবরে নামাই দিবেন। কেন গো খাদিজা, পুরান কাপড় দিয়া দিব আমার? কই, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর পুরান জুব্বা মুবারক পরে যদি কবরে নামি, আমার খাদিজার কবর জান্নাতের বাগান হবে। আম্মা জান খাদিজা বলে, নবীজি মাটি চাপা দিয়ে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। নবীজি বলেন, খাদিজা নতুন কবরের পাশে দাঁড়ানো তো দরকার নাই। আম্মা জান খাদিজা বলেন, আমি জানি না গো নবী, মুনকার নাকির সওয়ালের জবাব দিতে পারবো নি,
আমার বড় ভয় হইতেছে নবী, মুনকার নাকির সওয়াল জবাব দিতে পারবো নি। আপনি যদি আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকতেন, আমি খাদিজা মনে হয় উত্তর দিতে পারবো গো নবী। এইভাবে বাবা খাদিজাতুল কুবরা বলতেছে, নবীজি আমি বিদায় হয়ে যাব, আমার আরো কষ্ট লাগতেছে। কালেমার দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে যেতেন, মানুষ তুতু নিক্ষেপ করতো, আঘাত করতো, আমি ফিরিয়ে নিতাম। আমি আপনার গার্জেন ছিলাম, এখন আপনার গার্জেন কি হবে? আম্মা জান ফাতেমাতুজ জোহরার বয়স 7 ছিল। উনি ডাক দেয়া, আম্মা গাও চিন্তা করবেন না, আপনার বিদায়ের পরে আমি ফাতেমা মা আমার বাবার গার্জেন হয়ে যাব। জোরে জোরে বলে। খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবী পুরান জামা দিয়ে কবরে নামাই দিলেন। বাবাজি পাথর চাপা দিয়ে নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন। মুনকার নবী কান্নাকাটি করতেছেন, ছোট্ট ফাতেমা কাঁদতেছে। আল্লাহ খবর পাঠায় জিবরিলকে পাঠিয়ে বলেন, জিবরিল আমার বন্ধুরে জানিয়ে দাও, আমার হাবিবরে জানিয়ে দাও, সে যেন তাড়াতাড়ি কবরের পাশ থেকে তার মেয়েকে নিয়ে চলে যায়। আমার হাবিব কবরের পাশে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত মুনকার নাকি আসবে না রে। খাদিজা আর প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। কবরে নামাই দেওয়ার পরে খাদিজার মাথা মোবারক, আম্মা জান খাদিজার মাথা মোবারক নবীজি কাবার দিকে ঘুরায় দেন, কিন্তু মাথা আরশ বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না। নবীজি ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি বেজার হয়ে গেছে নাকি? কাবার দিকে আমার খাদিজার চেহারা যে যাইতেছে না, আসমানের দিকে যাওয়া শুরু হয়েছে। আল্লাহ বলেন, হাবিব আর মাথা নিয়ে চাপাচাপি করবেন না। খাদিজার মাথা আমার কাবার দিকে না হয়, খাদিজার মাথা আমার আরশে আজিমের দিকে থাকবে। জোরে জোরে বলে। ওই খাদিজার পাশে নবী আম্মা জান আয়েশা বলেন, নবী ওই খাদিজার পাশে মনে হয় ঘুমাবেন গো। নবী বলেন, না রে না না আয়েশা, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই, এরপর আর কি জানুনি কোনো জায়গায় আমি ঘুমাবো। নবীজি মা আয়েশা বলেন, হুজুর নিজের হাতে একটা জান্নাতুল বাকি কবরস্থান বানাইছেন, অসংখ্য শহীদগণ এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। যে কবরস্থানে বাবাজি আম্মা জান ফাতেমা শুয়ে আছেন, হাসান শুয়ে আছেন, নবীর অনেক সাহাবীরা ওই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। অনেক আশিক রাসূল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। বাবা ও দিনের বাবা, প্রাণের বাবা দিনের আম্মা জান আয়েশা বলেন, নবীজি ওই দিন নিজের হাতে কবরস্থান বানাইছেন মদিনায়, এইখানে মনে হয় ঘুমাবেন। নবীকে এখনো সিদ্ধান্ত নেই নাই। আর কি জানুনি? আম্মা জান খাদিজা বলে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর জানি না, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। নবীজি বলেন, আয়েশা রে আমি যদি বলি তোমার এই দেখ হুজরা, তোমার হুজরার মধ্যে আমাকে একটু শোয়ার জায়গা করে দিবানি, আবদার করলে তুমি রাখবানি রে আয়েশা। আয়েশা গো নবীজি আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে গো নবী, আপনি আমার হুজরার মধ্যে শুয়ে যাবেন, আমি রাজি, আমার হুজরায় আপনাকে জায়গা দিয়ে দিব। মায়েশা বলেন, দিনের নবীজি নবীজি আপনার পাশে কাকে ঘুম পাড়াবেন? নবী বলেন, আয়েশা তোমার বাবা আবু বকর ঘুমাবে। বাবাজি আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার বাবা আবু বকরের পাশে কে ঘুমাবে? নবী বলেন, আয়েশা রে তোমার বাবা আবু বকরের পাশে তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। মা আয়েশা খুশি হয়ে গেলেন। দিনের নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে দাফন করা হয়। 3 দিন পরে মা আয়েশার হুজরা শরীফের মধ্যে দাফন করা হয়। কেন জানেনি? কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ, হুজরা শরীফ ছোট্ট ছিল, সাহাবী বেশি ছিল। নবীর জিয়ারত করতে দলে দলে জিয়ারত করতে, একটা দলবদ্ধ করে করে জিয়ারত করে, একসাথে সবাই তো আর জিয়ারত করতে পারে না, দলবদ্ধ করে। নবীর ইন্তেকাল শরীফের পরে জানাজার নামাজ হয় নাই। নবীর জানাজা হয় না কেন জানোনি? নবীর জানাজা ইমামতি করার মতন ইমাম নাই। জোরে বলেন না। বাবাজি ও বাবাজি, বাবাজি অপরিষ্কার দিয়া পরিষ্কার জিনিস পাক হয় না, আর না পাক হবে। এই জন্য নবী এত পরিষ্কার, নবীর মতন আর কোনো পরিষ্কার মানুষ নাই, কোনো নবীও নাই, কোনো ব্যক্তি নাই। নবীর জানাজার ইমামতি করার মতন কোনো ব্যক্তি নাই, এই জন্য নবীর জানাজার নামাজ হয় নাই। দলে দলে নবীর জিয়ারত করেছেন।
যেমনি এখন মানুষ রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে গো, এইভাবে রাসূলুল্লাহর ইন্তেকাল শরীফের পরে সাহাবীরা দলে দলে জিয়ারত করতে করতে এত বেশি সাহাবী ছিল 3 দিন সময় লাগছিল জিয়ারত শেষ হতে। তারপরে বাবাজি নবীর রওজা শরীফে রাখা হয়। নবীকে যখন রওজায় রাখা হয়, নবীর একজন গোলাম রাখার আগে একটা চাদর মোবারক বিছায়া দিছে। সাহাবীরা বলেছে এটা কি বিছায়া দিলে রে? কইটা আমার নবীর বদন মোবারকের চাদর মোবারক, গা মোবারকের চাদর মোবারক, এটা জান্নাতি চাদর, জান্নাতি চাদর, এটা নবীর নিচে বড় মানায়, এই জন্য বিছায়া দিছি। জোরে বলে। পৃথিবীর কাউকে রাখার আগে চাদর বিছানো হয় নাই, পৃথিবীর কাউকে রাখার আগে কিছু বিছানো হয় নাই। আল্লাহর নবীর রোজা রাখার আগে চাদর মুবারক বিছায়া দেওয়া হয়েছে, এটা নবীর আলাদা সম্মান। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখুন আবার না আপনারা তোষক বিছাইলেন কেউ, এটা নবীর আলাদা শান, আমরার ক্ষেত্রে হবে। আমার প্রাণের বাবা দিরারে, নবীকে রাখার পরে আবু বকর সিদ্দিক খেলাফতের আমল, উনি বাদশাহ হিসাবে রাষ্ট্র চালাইতেছেন বাবাজি। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন, বললেন আলী রে, আমার ইন্তিকালের পরে তুমি গোসল করাবা, কাফন পরাবা, জানাজা পড়িয়া আল্লাহর নবীর রওজার সামনে লাশটা নিয়ে যাইবা, খবরদার কবর কুতবানা নবীর রওজার পাশে, আমি আবু বকরের সালামটা দিবা আর বললা আপনার হতভাগা আবু বকর আপনার পাশে শুইতে চায়, নবী যদি অনুমতি দেয় কবর খনন করে দাফন করবা, অনুমতি না দিলে জান্নাতুল বাকিতে দাফন করে দিবারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আবু বকর ভাই, নবী তো কবরের জায়গা দিয়ে গিয়েছেন, আবার কেন অনুমতি নিব? আবু বকর সিদ্দিক, আমি খেলাফতের দায়িত্ব পেয়ে রাষ্ট্র চালাইতেছি, হয়তো চালাতে এমন ভুল করতে পারি, আমার নূরের নবী আমি আবু বকরের প্রতি বেজার হয়ে যেতে পারেন, নবীর হয়তো আর ইচ্ছা না থাকতে পারে নবীর পাশে আমি ঘুমাই থাকি, নবী বেজার আছেন না খুশি আছেন এটা জানার জন্য আবার অনুমতি নিবে রে। জোরে বলেন না। হযরত আলী আবু বকর বলেন, আলী বলেন আবু বকরের ইন্তিকালের পরে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়িয়া বাবাজি নবীজির রওজার পাশে খাটিয়া লইয়া আমি আলী সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনাকে সালাম দিচ্ছে আর আপনার পাশে ঘুমাইতে চায়। হযরত আলী বলেন, একবার বললাম কোনো উত্তর নাই, দুইবার বললাম কোনো শব্দ নাই, তিনবার বললাম নবীর রওজাতে কোনো উত্তর নাই। আমি আলী ভয় পেয়ে গেলাম, নবীর রওজার মধ্যে সেজদায় পড়ে বলি, হুজুর আপনার আবু বকর গুহার সাথী, হিজরতের সাথী গো, নবীজি মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে, একমাত্র আপনার ভালোবাসায় গো নবী, আপনার বাসনে নামাজ পড়ার জন্য। ও নবী, কিভাবে আপনার আবু বকরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন গো নবীজি? হযরত আলী বলেন, এই কথা বলতে দেরি হলো, নবীর রওজা তরতর করে কাঁপতে দেরি হলো না রে। রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, আলী রে আলী, আমার বন্ধু আবু বকর আমার পাশে ঘুমাবে, অনুমতি লাগবে না, তাড়াতাড়ি শুয়ে দাও, দুই বন্ধু একই চাদরের নিচে কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো। আর জোরে বলে বাবাজি কবর খনন করিয়া হযরত আবু বকরকে নবীর রওজার পাশে ঘুম পাড়ায় দেওয়া হলো। বাবাজি হযরত ওমর ফারুক খেলাফতে বসে গেলেন, খেলাফতের দায়িত্বে বসে গেলেন ওমর ফারুক। উনি যখন নামাজে মসজিদ নববীর মধ্যে ইমামতি করতেছেন, কিছু মুনাফিক মুসল্লিরা নামাজের মতো অতর্কিত আঘাত শুরু করছে। হযরত উমরের শরীরে রক্ত বাহির করা শুরু হয়েছে। ইমামতি যখন আর করতে পারবেন না, একজন সাহাবীর হাতে বর্গ ধরিয়া টানিয়া নিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করায় কইরে, আমি উমর মরে যেতে পারি, আমার দ্বীনের নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না রে। আমি উমর মরে যেতে পারি, আমার দ্বীনের নবীর মসজিদের নামাজ বন্ধ হতে পারে না রে। আমার শরীর থেকে রক্ত অতর্কিতভাবে বের হতেছে, তুমি আমার জায়গায় বাকি নামাজগুলা কমপ্লিট করো রে। উনি অসুস্থ হয়ে বাসায় চলে গেলেন। বাবাজি
অসুস্থ হয়ে বাসায় পড়ে গেলেন। ওনার ছেলে দেখে বাবাজি অসুস্থ আছেন, কিন্তু ওনার গায়ে চাবুকের দাগ আছে। আমিরুল মুমিনিনকে বলল, বাবা এই চাবুকের দাগ কেমনে লাগলো? ওরা তো চাবুক মারে নাই। তুমি বাবা তো বাদশা, তোমাকে তো চাবুক মারার মতন কেউ সাহস করে না, এই চাবুকের দাগ কেমনে? আমিরুল মুমিনিন ওমর ডেকে বলে, বাবারে এই চাবুকের দাগ আমার নিজের হাতের দাগ, আমাকে তো কেউ বিচার করতে পারবে না। আমি যদি কোনো ত্রুটি করতাম দিনে, আমি নিজে নিজে নিজের হাত দিয়ে নিজের পেটে চাবুক মেরে মালিকের দরবারে ক্ষমা নিতাম। জোরে বলেন না। উনি যখন বেশি অসুস্থ হয়ে বললেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে ডেকে বলেন, বাবা সিদ্দিকে আকবরের পাশে আয়েশা সিদ্দিকার কবর নবী দিয়ে গিয়েছে, প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছে। আমি উমরের তো ইচ্ছা দ্বিতীয় খলিফা আবু বকরের পাশে ঘুমাইতাম। আয়েশাকে যদি বলতা তার কবরের জায়গাটা আমাকে যদি দান করে দিত, তার বাবা আমার বন্ধু আবু বকরের পাশে আমি ঘুমায়ে থাকতাম। সুবহানাল্লাহ হইতেন না? হযরত আব্দুল্লাহ ইবনে উমর যাইয়া আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, দিয়া বললেন, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন, আর আমার বাবা আপনাকে নাকি দিনের নবী কবরের জায়গা দিয়েছেন। আপনার জায়গাটা যদি আমার বাবাকে দান করে দিতেন, আমার বাবা আপনার বাবার সাথে ঘুমায় থাকতো। আম্মা জান আয়েশা কান্নায় ব্যঙ্গে পড়ে গেলেন, দুনিয়ার সব দেওয়া যায়, কিন্তু কবরের জায়গা তো দেওয়া যায় না। মনে মনে বলতেছে, যদি বাবা বিচার দেয় হাসরের দিন, আমার আব্বা আবু বকর যদি বলে, মা আমার বন্ধুটা আমার পাশে ঘুমাইতেছিল, আমার স্বামী রহমতের নবী যদি বলে, আয়েশা আমার বন্ধু আমার পাশে ঘুমাইতেছিল, তুমি কেন অনুমতি না, আমি লজ্জায় ফেরে দিব। এমনি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে উমর তাড়াতাড়ি যাও, তোমার বাবা ওমর ফারুককে আমাকে সালাম, আমার সালামটা দিও, আর বলে দিও আমি আয়েশা বলে দিছি আমার বাবা আবু বকরের পাশে, আমি আয়েশার দাফন মানায় না, তোমার মতো তোমার বাবা ওমর ফারুকের দাফনটাই মানায়। আমি আয়েশার দাফন মানাই না রে আব্দুল্লাহ ইবনে উমর, তোমার বাবা ওমর ফারুকের কবরটাই মানায়। এমনি আব্দুল্লাহ ইবনে উমর আসিয়া বলে, বাবা আয়েশা সিদ্দিকা ওনার কবরের জায়গা আপনাকে দান করে দিয়েছে। ওমর ফারুক বলে, রে আব্দুল্লাহ ইবনে উমর, আমি এখন খলিফা, আয়েশা সিদ্দিকা খলিফা হিসেবে হয়তো দিয়ে দিতে পারে মানিয়া, আমি যেদিন মরে যাব কবর খনন করবেন আবু বকরের পাশে, কবর না খনন করিয়া আমার দাসটা ধৌত করিয়া গোসল করাইয়া কাফন পরিয়া কাটিয়া উঠাইয়া আম্মা জান আয়েশার বাড়ির সামনে আমার লাশটা নিবে, আবার আয়েশার কাছ থেকে অনুমতি নিবে। ঠিকই উমর ফারুক ইন্তেকালের পরে লাশটা আয়েশা সিদ্দিকার বাড়ির সামনে নেওয়া হলো, নিয়ে বলল, আমার বাবা বলেছে খলিফা থাকতেন, আপনি খলিফা হিসেবে দিয়ে দিয়েছেন, এখন উনি খলিফা না, এখন মৃত লাশ, এখন যদি অনুমতি দাও কবর খনন করার অনুমতি আছে, নতুবা বাবা বলেছে জান্নাতুল বাকিতে দাফন করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, আরে আব্দুল্লাহ ইবনে উমর বারবার কেন বলতেছ রে, আমি আয়েশা তো দান করে দিয়েছি, আমার বাবার পাশে আমার বাবার বন্ধু ওমরের রওজা বড় মানায়। সুবহানাল্লাহ বলেন না? বাবাজির আরে আমার আম্মা জান আয়েশা নবীর ইন্তেকাল শরীফের পরে প্রতিদিন জিয়ারত করতেন রাতের বেলা, আর হযরত আবু বকর যেদিন ইন্তেকাল করেছেন তখন উনি কবর জিয়ারত করতেন। ওমর ফারুক যেদিন দাফন হলেন সেদিন থেকে উনি বোরকা পরে পরে জিয়ারত করতেন। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের বাবাজিরা রে, কবর জিয়ারত করবারেন নবীর সারিয়া সাহাবী আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি, আল্লাহর নবী জান্নাতুল বাকিতে কবরস্থানে দুই হাত বাড়াইয়া এইভাবে কান্নাকাটি শুরু করছেন, কানতে কানতে নবী উপরে দুই হাত এমন ভাবে বাড়াইছেন আমি আবু জার গফারি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি।